মাঝে মাঝে মনে হয় না আর বাঁচতে ইচ্ছে করে না, হুজুর যদি মরলে পাপ না হয়তো মইরা যাইতাম। এমন কথা আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, যখন খুব করে ডিপ্রেশনের ভিতরে পড়ে যাবেন, যখন খুব করে ঝামেলার ভিতরে পড়ে যাবেন, দুনিয়ার যত ঝামেলা, যে ঝামেলার সমাধান দুনিয়ার কেউ করতে পারে না, ওই সমাধান করতে পারে কে? ওই আল্লাহর কাছে আসতে হবে। সুন্দর করে উজু বানান, উজু বানায়া মসজিদে ঢুকেন, যায় নামাজটা লাছেন, সুন্দর করে নামাজে দাঁড়িয়ে যান, ধীর স্থিরভাবে 2 রাকাত নামাজ আদায় করেন। দেখবেন সালামটা ফেরানোর সাথে সাথে কি যেন একটা গায়েবী শান্তি কাজ করতেছে অন্তরটার ভিতরে। এই শান্তি কে দেয়? আবার দেখেন নামাজের কি ফজিলত। বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে অথবা একটা পুকুর থাকে, আর ওই পুকুরের ভিতরে তোমরা দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরে কি কোনো প্রকার ময়লা থাকতে পারে? সাহাবীরা জবাব দেয়, না ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তদ্রূপভাবে তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করো, তোমাদেরও কোনো গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ আদায় করে এবং ওর পরবর্তী যে নামাজ রয়েছে, এই 2 নামাজের মধ্যবর্তী যেই সময়গুলো রয়েছে, এই সময়গুলো আপনি যেই গুনাহগুলো করেছেন, রব্বুল আলামিন ওই সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিবে, কবিরা গুনাহ ব্যতীত। আবার এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত যত গুনাহ আপনি করতেছেন, আপনি এই জুমার নামাজ আদায় করলেন এবং সামনের সপ্তাহে আবার জুমার নামাজ আদায় করলেন, এর মধ্যবর্তী যে সাগিরা গুনাহগুলো হয়েছে, এই গুনাহগুলো মাফ করে দেয় কে? এই কারণে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নামাজের টার্মগুলো কত সুন্দরভাবে সাজিয়েছেন। আপনি ঘুম থেকে উঠবেন, ফজরের নামাজের পরে ঘুমিয়ে পড়বেন না, একটু সময় হাঁটাচলা করবেন, জিকির আজগার করবেন, কারণ ফজরের পরে যেই বাতাসটা, এটা হচ্ছে পৃথিবীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ নির্মল বাতাস। উপকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালে যে ব্যক্তি ঘুমালো সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বারাকাহ থেকে গাফেল হয়ে গেল, সে আল্লাহর বরকত থেকে বিরত থাকলো। এই কারণে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়বেন না, হালাল রিজিকের সন্ধানে বেরিয়ে যাবেন, জোহর পর্যন্ত রিজিকের সন্ধান করেন। এরপরে সুন্দর করে উজু করে গোসল করে পাক পরিপাটি হয়ে আবার জোহরের নামাজের জন্য এসে যান। জোহরের নামাজ পড়ে খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার আসরের নামাজ আসে না নাই? আসরের পরে একটু হাঁটাচলা করে মাগরিবের নামাজ আসে না নাই? মাগরিবের নামাজের পরে বাজারে একটু ঘোরাফেরা করে আবার এশার নামাজ আসে না নাই? কিন্তু আমরা কি নামাজ একক তো পড়ি? কাজী নজরুল কত সুন্দর করে বলেছেন দেখেন, ঘুমিয়ে কাজা করেছো ফজর, তখনই জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আছর, মাগরিবেরই শুনিয়া যান, এখনো জামাতে হও রে শামিল, এখনো এশাতে আছে স্থান। এই কারণে আপনার আমার নামাজ যেন নামাজের মতো নামাজ হয়ে যায়। আবার দেখেন, এই নামাজ শুধু আখিরাতের জান্নাতের কারণ হবে না, জীবনের গুনাহগুলো মাফ হবে না। আমেরিকার একদল বিজ্ঞানী গবেষণা করে বের করেছে, আমরা যখন নামাজ আদায় করি, আপনি আমি যখন আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর কিছুক্ষণ পরে যখন আপনারা আমি সূরা কিরাত পড়া শুরু করি, তখন মাথার যে দুশ্চিন্তাগুলো আছে, পেরেশানিগুলো আছে, এগুলো আস্তে 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 কমে যায়। সুবহানাল্লাহ। আবার যখন আপনি আমি রুকুতে যাই, আপনার আমার মাথাটা এবং কোমরটা একদম বরাবর সোজা থাকে, মাথা এবং কোমর বরাবর সোজা থাকে, তখন মেরুদণ্ডে রক্ত চলাচল ক্ষমতা বেড়ে যায়। এবং আপনার আমার যদি ব্যাক পেইন থাকে, মেরুদণ্ডে ব্যথা থাকে, এই ব্যথাটা কমিয়ে দেয় কে? আবার আপনি আমি যখন সেজদায় যাই, আপনি আমি যখন সেজদা করি, মাথার মস্তিষ্কে রক্ত চলাচল বেড়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ বোঝা গেল, এই নামাজ শুধু আপনার আমার আখিরাতের ফায়দা দেবে না, দুনিয়ার ব্যায়াম, মারাত্মক ব্যায়াম। তো আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আপনি আমি নামাজটা আদায় করব খুশু খুজুর সহিত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে একজন মুমিনের
একজন সফল মুমিনের অন্যতম গুণ হচ্ছে ওই মুমিন সবসময় অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রহমানের বান্দা যিনি অনর্থক কথাবার্তার ভিতরে লিপ্ত হতে পারে না তিনি। অর্থাৎ একজন মুমিন হচ্ছে একটা সাদা কাপড়ের ন্যায়, আর অনর্থক কথাবার্তা এগুলো হচ্ছে কালির মতো। একজন মুমিন সবসময় ময়লার ডাগার যে আছে ওই ডাগারের পাশ কাটিয়ে হেঁটে যায়। অর্থাৎ একজন মুমিন যিনি সে কখনো অনর্থক কথাবার্তার লিপ্ত হয় না, এবং যেই মাজলিসে অনর্থক কথাবার্তা হয় ওই মাজলিসের সাথেও যুক্ত হয় না। কারণ আপনার আমার জাহান্নামে যাওয়ার জন্য এই অনর্থক কথাবার্তাগুলোই দরকার যথেষ্ট হয়ে যাবে। আপনি আমি যখন চায়ের দোকানে গিয়ে বসি, দুনিয়ার যত অনর্থক কথাবার্তা আছে, মানুষের গীবত আছে, এগুলো চায়ের দোকানে হয় কি হয় না? আবার ঘরের আম্মাজানেরা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, আপনারা যখন কিছু মহিলা একসাথে হন তখন দুনিয়ার যত অনর্থক কথাবার্তা আছে, দুনিয়ার যত গীবত আছে, এগুলো আমরা করি কি করি না? রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হোক তারা মানুষের সামনে এবং পিছনে গীবত করে যারা। অনর্থক কথাবার্তা মানেই গীবত। গীবত ছাড়া আমার মনে হয় যে অনর্থক কথাবার্তা কিছু হয়। কারণ যেখানে অনর্থক কথাবার্তা সেখানেই অমুকের দোষ, অমুকে এটা করেছে, অমুকে সেটা করেছে, আমার কোনো দোষ নাই। তো প্রিয় ভাইয়ের আমার, অনর্থক কথাবার্তা বলা যাবে না, কারণ এটা হচ্ছে মুমিনের পবিত্রতা। কারণ রব্বুল আলামিন বলেন, জান্নাত হচ্ছে এমন একটা জায়গা যেখানে অনর্থক কথাবার্তার কোনো স্থান থাকবে না, অর্থাৎ জান্নাতীরা কোনো অনর্থক কথাবার্তা বলবে না। প্রিয় ভাইয়ের আমার, এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, একজন ইমানদারের অন্যতম গুণ হচ্ছে, একজন সফল ইমানদারের অন্যতম গুণ হচ্ছে সে যাকাত আদায় করে। আর আমরা কি করি? আমরা আমাদের ধন সম্পদকে জমিয়ে রাখি এবং এগুলো বারবার গণনা করি কি করি না? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের উপরে যাকাত ওয়াজিব, কিন্তু যাকাত আমরা আদায় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং ধ্বংস হোক তারা সম্পদ জমিয়ে রেখে বারবার গণনা করে যারা। বলেন, ধ্বংস হোক তারা সম্পদ জমিয়ে রেখে গরিবের হক নষ্ট করে, যাকাত না দিয়ে সম্পদ বারবার গণনা করে যারা। এই কারণে যাদেরকে রব্বুল আলামিন নিসাব পরিমাণ স্বর্ণের মালিক বানিয়েছেন, তাদের যাকাত দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে, যাকাত দিবেন তো ইনশাআল্লাহ? এরপরে রব্বুল আলামিন বলেন, একজন ইমানদার মুমিনের আরও একটা গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, একজন সফল মুমিন যিনি সে নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, সে নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, নিজের স্ত্রী এবং ক্রয়কৃত দাসী ব্যতীত। আমরা তো এখন আর ওই দাসীর প্রচলন নাই, নবীদের যুগে তখন ছিল, এরপরেও কিছুকাল ছিল, কিন্তু এখন আর নাই। আগে দাসের হাট বসতো, আমাদের আসেনি দাসের হাট? হ্যাঁ, দাসী কেনা বেচা হতো, কিন্তু এখন সেই যুগ আর নেই। অর্থাৎ প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার যে স্ত্রী ব্যতীত অন্য কারোর সাথে 19-20 করা চলবে না, নিষেধকার। যখনই করতে যাবেন তখনই কি মুমিনের কাতার থেকে কি বাদ? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ব্যভিচারে লিপ্ত হয়, যখন জিনায় লিপ্ত হয়, তখন তাদের অন্তরের ভিতর থেকে ঈমানটা আস্তে করে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু আজকে আপনার আমার সমাজের দৃশ্য সম্পূর্ণ আলাদা। সমাজের যেদিকেই তাকাবেন
ছেলেমেয়ের অবাধ মেলামেশা। আজকের কলেজ ইউনিভার্সিটিগুলো যেন আধুনিক পতিতালয়, ঠিক কিনা? আর আপনার আমার ছেলে মেয়েগুলো আজকে উলঙ্গ হয়ে, উলঙ্গ বেশে, ছোট ছোট জামা কাপড় পরে রাস্তা থেকে হাঁটা চলা করে। আপনার আমার বিন্দু পরিমাণ অন্তরের ভিতরে আফসোস পর্যন্ত লাগে না। হযরত সাআদের কথা মনে পড়ে গেল। সাআদ একদিন বলতেছে, আমার স্ত্রীকে কেউ যদি দেখে ওর গর্দান আমি উড়াই দেব। আল্লাহ রাসূলের কাছে খবর গেছে, আল্লাহ রাসূল সাদ তো এমন একটা কথা বলছে, তোমরা সাদের গায়রত দেখে আশ্চর্য হচ্ছ? খোদার কসম করে বলছি, ওই সাদের থেকে আমার গায়রতরা 1000 গুণ বেশি। এবং আমার থেকে যেই রব তোমাকে আমাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, ওই রবের গায়রত আরও বেশি। তো ওই রবি চান তোমরা যেন অবাধ মেলামেশা না করো। কিন্তু আমরা কি আমাদের ছেলেমেয়েদেরকে ফিরিয়ে রাখি, নিজেদেরকে ফিরিয়ে রাখি? কত সুন্দর ডাক দিয়ে বলি, ভাবি আপনার হাতের পানটা বেশ মজাদার। হ্যাঁ, আপনার হাতের পানটা বেশ মজাদার। অথচ সাহাবীরা কেমন ছিল যে আমার স্ত্রীকে যদি আমি অপর কারোর সাথে মেলামেশা অবস্থায় দেখতাম, আমি 2 জনকে জায়গায় হত্যা করে ফেলতাম। আর আজকে আপনার আমার স্ত্রীরা পরপুরুষের সাথে অবাধ মেলামেশা করে, অন্তরের ভিতরে ন্যূনতম আঘাতটা পর্যন্ত লাগে না। আজকে কি আমরা গায়রতহীন পুরুষ হয়ে গেলাম? আমাদের ভিতরে কি কোনো পুরুষত্ব নাই? এরপরে রব্বুল আলামিন বলেন, ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এবং নিশ্চয় এর বাহিরে যারা যাবে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারীকে কি আল্লাহ পছন্দ করেন? নিশ্চয় সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। আমরা কি সীমা লঙ্ঘনকারী হব? প্রশ্নই ওঠে না। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যে একজন সফল মুমিনের অন্যতম গুণ হচ্ছে ওই মুমিন হবে আমানতদার, অর্থাৎ সে কাউকে ঠকাবেও না, কারো থেকে ঠকবেও না। প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার এই যে এলাকা, আপনার আমার এই যে বাইতুল জান্নাত জামে মসজিদ, এটা হচ্ছে কালুপাড়াবাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের রক্ষণাবেক্ষণ করা দরকার, আছে না নাই? আপনার আমার কাছে কেউ যদি সম্পদ রাখে, ওই সম্পদ হচ্ছে আমানত। ওই আমানত রক্ষা করার দরকার আছে না নাই? আপনার আমার যে স্ত্রী, আপনার আমার যে কন্যা সন্তান, এগুলো হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত। আজকে আপনি আমি মনে করি যে এগুলো সব কিছু আমার, কিন্তু কিছুই আপনার আমার না। সব কিছু কার? ওই আল্লাহর পক্ষ থেকে দিয়েছে আমানত। আমানত আপনাকে আমাকে রক্ষা করতে হবে। আপনার সন্তান কোন রাস্তায় চলতেছে খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? যদি খোঁজ না নেন, আমানত ভঙ্গকারী হবেন। আপনার এই যে বাইতুল জান্নাত জামে মসজিদ এক পাশ ভেঙে পড়ে গেছে, অথচ বাড়িতে বিল্ডিং 5 তলা একটা করতেছি। এই যে খোঁজ খবর নেন নাই, আমানতের খেয়ানাত করছেন কিনা? আবার এই এলাকার নেতা মাতবার যারা আছে, তাদের কাছে এই এলাকার মানুষগুলো সব আমানত। আবার দেশের শাসক যারা আছে, এই দেশের সকল মানুষ ওই শাসক গোষ্ঠীর কাছে আমানত। একটা মানুষ যদি অন্যায়ভাবে হত্যা হয়, তারা খেয়ানতকারী হলো কি হলো না? তো আপনি আমি আপনার আমার আমানত রক্ষা করব কি করব না? আল্লাহ তৌফিক দেখ। সময় খুব সংক্ষেপ, আমি এখনই শেষ করে দেব ইনশাআল্লাহ। আজান হচ্ছে সকল দিকে। এরপরে রব্বুল আলামিন বলেন, যখন তুমি আমানত রক্ষা করলাম, আমানত রক্ষাকারী হলো, এরপরে একজন মুমিনের সফল মুমিনের গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ আবার নামাজের কথা বলছেন। কেন বলছেন? 7টা গুণ, এর ভিতরে 2বারই কেন নামাজের কথা আনলেন? নিশ্চয়ই নামাজের তাৎপর্য অনেক বেশি। যার নামাজ ঠিক হয়ে যাবে, তার এই যে নিচের যে গুণগুলো আছে সেগুলো সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। এই 7টা গুণ যাদের ভিতরে থাকবে তারা হচ্ছে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী আপনারা কি জানেন?
আচ্ছা বলেন তো, আমরা যদি আমাদের বাপদাদার থেকে বিরাট একটা সম্পদের উত্তরাধিকারী পাই, আমরা অনেক খুশি না? সারা জীবন চাকরি বাকরি করতে হবে না, বেছে বেছে খাইয়ে সব টুন্ডা হারা বানাইয়া এরপরে মইটা যাবো, কাহিনী শেষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই 7টা গুণ যাদের ভিতরে আছে, অর্থাৎ একজন সফল মুমিন, সে দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। কোন মুমিন? যে নামাজ খুশুর সহিত, ইখলাসের সহিত, তাকওয়ার সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করে এবং অনর্থক কথাবার্তা থেকে বিরত রাখে এবং জাকাত আদায় করে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং আমানতদার হয়, আমানতের খেয়ানত করে না। আবার বলতেছে যে নামাজের সুন্দরভাবে হেফাজত করে। এই মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করো তখন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাতুল ফিরদাউস চাও, কারণ জান্নাতুল ফিরদাউস হচ্ছে সকল জান্নাতের সর্দার। জান্নাতুল ফিরদাউসের উপরে হচ্ছে আল্লাহর আরশ। ওই আরশের ভিতর থেকে দুধের নদী, শরাবের নদীগুলো জান্নাতুল ফিরদাউসের ভিতর থেকে প্রবাহিত হয়ে গেছে। এই কারণে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত একটা জীবন দিয়ে আপনাকে আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। জীবনটা কাজে লাগানোর দরকার আছে না নাই? আপনি আমি জীবনটাকে ভালোভাবে কাজে লাগিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে ওই জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাব, যেখানে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, স্ত্রীর প্যারা নাই, সরকারের কোনো চাপ নাই, এলাকাবাসীর কোনো গালমন্দ নাই, শুধু সুখ আর সুখ, অনন্তকালের সুখ, যেই সুখের কোনো শেষ নাই। অনন্তকাল ধরে সুখ। আপনার যখন যেটা খেতে মন চায় খাবেন, যখন যেথায় যেতে মন চায় যাবেন। ছোট ছোট বাচ্চাগুলো হাতে ছোট ছোট কাঠি নিয়ে ঘোরাফেরা করবে, দুধের নদীগুলো প্রবাহিত হয়ে যাবে, শরাবের নদীগুলো প্রবাহিত হয়ে যাবে, মধুর নদীগুলো প্রবাহিত হয়ে যাবে। ছোট ছোট বাচ্চাগুলো তাদের হাতের লাঠি দিয়ে এই যেদিকে ইশারা করবে, ওই নদীগুলো সেদিকে প্রবাহিত হওয়া শুরু করবে। কত রং কত ঢং দেখতে পারবেন জান্নাতে গেলেই। ছোট একটা কথা বলে আমার বয়ান শেষ করে দিচ্ছি। জান্নাত হবে এত সুন্দর, এত সুন্দর, দুনিয়ার কোনো অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সৃষ্টি করেন নাই যেই অন্তর চিন্তা করতে পারে যে জান্নাত কত সুন্দর হতে পারে। আপনি আমি যে কল্পনা করে বের করবো যে জান্নাত মনে হয় এত সুন্দর, এই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্তর আপনাকে আমাকে দেয় নাই। প্রিয় ভাইয়ের আমার, যাহা কিছু আলোচনা করলাম এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মুমিনের 7টা গুণ, এই গুণগুলো আমাদের সকলের ভিতরে দিন। আমিন। আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আমিন। আমি এক লাইনের একটা গজল দিয়ে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। মালিক মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে মহাবসিবতে মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়ুন আমিন। নামাজের এখন নামাজ হয়ে যাবে, আপনারা ওযু করে নামাজে শরীক হবেন ইনশাআল্লাহ। নামাজের পরে আমাদের বিশেষ মেহমান আমাদের মাঝে উপস্থিত আলহামদুলিল্লাহ, উনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমরা সকলে মন দিয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ।